নজর রাখবো যে খবরের দিকে, যেমনটা জানা যাচ্ছে যে বড়জোড়ার খোলামুখ কয়লা খনিতে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ জানাচ্ছেন যে বারবার প্রশাসনকেও জানানো হয়েছে কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। খোলামুখ কয়লা খনিতে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, ফেটে যাচ্ছে বাড়ির দেওয়াল, এবং তারপরেও কেন প্রশাসন কোনো রকমের পদক্ষেপ নেয়নি সে নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। বাঁকুড়ার বড়জোড়ার ডাঙ্গাপাড়ার এই ঘটনা, খোলামুখ কয়লা খনিতে বারবার বিস্ফোরণ। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিশ্বনাথ, কি জানা যাচ্ছে? দেখো, বাঁকুড়ার বড়জোড়ার যে খোলা কয়লা খনি রয়েছে, অর্থাৎ যে ওসিপি বাগুলি সংলগ্ন যে গ্রাম রয়েছে ডাঙ্গাপাড়া গ্রাম, সেই ডাঙ্গাপাড়া গ্রামে কিন্তু দীর্ঘদিন ধরে এক সমস্যা হচ্ছে যে এই কলিয়ারি কয়লা উত্তোলনের জন্য যে বিস্ফোরণ করা হয়, সেই বিস্ফোরণের যে তীব্রতার সৃষ্টি হয়, তীব্রতার জেরে কিন্তু এলাকার অধিকাংশ বাড়িঘর কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে তারা স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসনকে বারংবার জানিয়েও কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। উল্টে তারা বিভিন্ন রকম ভাবে আন্দোলন বা প্রতিবাদ জানালে পুলিশের তরফ থেকে রীতিমতো কিন্তু হুমকির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। শুধু হুমকি বললে হয়তো ভুল হবে, কারণ হুমকির পাশাপাশি অধিকাংশ গ্রামবাসীদের কিন্তু মামলারও শিকার হতে হয়েছে। এর ফলে কিন্তু দিনের পর দিন প্রশাসন বা এই পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভের পারদ কিন্তু ক্রমশই চড়ছে গ্রামবাসীদের মধ্যে। হ্যাঁ, কবে এই গ্রামের মানুষ নিস্তার পাবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা গ্রামের বাসিন্দারা। ধন্যবাদ বিশ্বনাথ।